ফজরের আজানের আসসালাতু খায়রুম মিনান নওম শব্দে ঘুম ভেঙে গেল আব্দুল্লাহর। ঘুম থেকে উঠেই স্ত্রীকে সলাতের জন্য উঠতে বলে বিছানা ত্যাগ করল সে। জামাটা গায়ে চড়িয়ে চলে গেল ফজরের সলাতে। গতকাল ইমাম সাহেব বলেছিলেন, ফজর আর ইশার সলাত জামাতের সাথে পড়লে সারা রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তাই এই বিশাল নেকি হাতছাড়া করতে চায় না সে। ফজরের পর মসজিদে বসেই কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহ। সূর্য উঠলে বাড়ি ফিরে আসে আবার। আজও তার ব্যতিক্রম হলো না। আব্দুল্লাহ পেশায় একজন গাড়ি চালক, কিন্তু তাতে কি, তার মতো বড় মনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তার বাকি সাথীদের দিকে তাকিয়ে অবাক হয় সে। মানুষগুলোর অভিযোগের শেষ নেই। আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা, সমস্যার কথা তাদের মুখে লেগেই থাকে। কিন্তু সেদিক থেকে সে নিজেকে হাজার গুণ সুখী মনে করে। তার কথা হলো, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষের জীবনেও সমস্যা আছে, সমস্যা আসবেই, কিন্তু তা নিয়ে এত ব্যস্ত হবার কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় তাকে রেখেছেন তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায়ও মানুষ থাকে। তার কথা হলো, সুখ হলো মনের ব্যাপার। সব মানুষেরই কম বেশি সমস্যা থাকে, কিন্তু যে তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে ও আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সেই আসলে প্রকৃত সুখ অনুভব করতে পারে। আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক দাড়িওয়ালা যুবক। আব্দুল্লাহ তাকে দেখে অনেক খুশি হলো। মাশাআল্লাহ, এই ফিতনার যুগেও এক যুবক দাড়ি রেখেছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে তাকে সালাম করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো একটু বাজারে যাব। চাচা, নাম কি আপনার? আব্দুল্লাহ। বাসা কোথায়? এই তো পাশের বস্তিতেই থাকি। চাচা, আপনি কি সালাত পড়েন? জি আলহামদুলিল্লাহ, সবগুলোই পড়ি। আচ্ছা চাচা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আপনার ডান হাতে ওটা কি, তাবিজ নাকি? 7-8 বছর আগে একবার জিনে ধরেছিল। এরপর থেকে এক হুজুর এটা পড়তে বলেছে। তাই? অনেক বড় হুজুর। আমাদের দেশে ওনার অনেক নাম, সবাই অনেক সম্মান করে। অনেক দূর থেকে লোকজন আসে ওনার কাছে। আপনি 7-8 বছর ধরে এটা পড়েন? বুঝছেন চাচা, হুজুর বিশাল আল্লাহর ওয়ালি, সব সময় সুন্নতের উপর থাকে। যুবকটি বিশাল একটি নিঃশ্বাস ছাড়লো, যেন হতাশা আর ক্ষোভ পেরিয়ে আসছে ভিতর থেকে। নীরবতা ভেঙে আবার কথা শুরু করলো। আচ্ছা চাচা, আপনাকে একটা প্রশ্ন করি। বলেন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাবিজ ব্যবহার করতেন? আমি কি আর আলেম? হুজুরা যেহেতু দেয় তাহলে মনে হয় পড়তো। আল্লাহ রসুল যাই করতেন হুজুরা কি তাই করে? তাই তো হবার কথা। আচ্ছা, কোন সাহাবীরা কি তাবিজ ঝোলাতো? এত কথা আমাকে না বলে মৌলভী সাহেবকে বলুন। আমি কি আলেম নাকি? কিছুটা বিরক্ত মনে হলো আব্দুল্লাহকে। চাচা, রাগ করলেন নাকি? না চাচা, রাগ করার কি আছে? আমি তো আর আলেম না। আমাকে এগুলো জিজ্ঞেস করে কি হবে বলুন। চাচা, আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ তাবিজের ব্যাপারে কেমন ছিল? বলেন, আমি কিছুই জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে শিরক বলেছেন। এটা কি বললেন, সত্যি? জি, একদমই সত্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। কোথায় পেলেন এটা? হাদিসে আছে, মুসনাদ আহমদে। বলেন কি চাচা? আরো শুনবেন? বলেন। মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিস লটকাবে তাকে ওই জিনিসের দিকেই সুপর্দ করে দেওয়া হবে। আর এটা আছে সেই তিরমিজিতে। তাহলে এত বড় হুজুরা যে দেয়, তারা কি এসব জানে না? চাচা, আল্লাহই ভালো জানেন তারা কি এই কথাগুলো জেনে এমন কাজ করছে নাকি না জেনেই করছে। কিন্তু আপনি একজন যুবক বয়সী ছেলে, আর কোথায় বড় হুজুর? আমি আপনার কথা কেন মানবো? আমার কথা বলছি না তো চাচা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনাকে দেখিয়ে বলছি। তাও ঠিক বলছেন। কিন্তু আমরাই যদি এমনি এমনি করে ইসলামকে বুঝতে শুরু করি, তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। সবাই 2 কলম পড়ে নিজেরটা নিয়ে লাফালাফি শুরু করবে, তখন তো আরো বিপদ। এটা চাচা খুব দামি কথা বলেছেন। আমরা সবাই আলিম হতে পারবো না ঠিকই, কিন্তু সবার একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান থাকা আবশ্যক। অন্তত শিরক তাওহীদ তো বুঝতেই হবে, তাই না? তা তো ঠিক, কিন্তু তাই বলে এত বড় বড় হুজুর কিনা এই হাদিস জানবে না? তা কেমনে হয়?
তার কাছে যে প্রতিদিন এত মানুষ আসে, তাহলে কি তারাও জানে না? হয়তো জানে না, কিন্তু এমন কি হওয়া সম্ভব একত্রে এতগুলো মানুষ শিরক করে যাবে আর কেউ একবারও খুঁজে দেখবে না কোনটা ঠিক আর কোনটা ভুল? চাচা, আপনি কি দেখেছিলেন? না, হয়তো আপনার মতো বাকিরাও। কিন্তু তাই বলে এতজন? সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে আল্লাহ যা বলেছেন শুনলে তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে চাচা। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেছেন, তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরক করে। হাই হাই, বলেন কি চাচা? সত্যি বলছি, তাহলে এখন কি করব? এটা ফেলে দিতে হবে। না ফেললে হয় না? একবার চিন্তা করুন তো, যদি আল্লাহ এই অবস্থাতেই আপনাকে মৃত্যু দান করে এবং আপনি এই তাবিজ পড়া অবস্থায় আছেন, আপনি শিরকের উপর মারা যাবেন কিনা? কথাটা শোনার সাথে সাথেই আব্দুল্লাহর মুখের রং পরিবর্তন হয়ে গেল। ঠিকই তো বলছেন, এমন করে তো চিন্তা করিনি। তারপরও কিছু কিন্তু আছে চাচা। বলেন শুনি, কি কিন্তু? আপনার জানা কোনো আলেম কি এই তাবিজকে শিরক বলেছেন? আমার সাথে কি তার কথা বলিয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। হ্যাঁ, সম্ভব। আমি এখন যেখানে যাচ্ছি তা একটি ইসলামিক বইয়ের দোকান। দোকানটার মালিক একজন আলেম। আমরা তার কাছে জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে তাহলে। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া অপরূপ সাজে যুবকটি এসেছিল কিছু ইসলামিক বই কেনার জন্য। সে এখানে প্রায় আসে। সেই সুবাদে আলেমের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। দোকানে প্রবেশ করার সাথে সাথেই যুবকটিকে দেখে মুচকি হেসে প্রথমে সালাম দিলেন আলেম। আব্দুল্লাহ ভিতরে এসে গেল। যুবকটি আলেমকে সব কিছু খুলে বলতেই আলেম একের পর এক দলিল সহ বুঝিয়ে দিলেন আব্দুল্লাহকে কেন তাবিজ নিষিদ্ধ। আব্দুল্লাহ আলেমের কথায় সন্তুষ্ট হলো ও তাবিজটি খুলে ফেলতে সিদ্ধান্ত নিল। তাবিজটি খুলে ফেলে আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো। আল্লাহর কাছে নিজের জন্য, যুবক ও আলেমের জন্য দোয়া করলো। তাকে শিরক থেকে ফেরানোর জন্য তাদের শুকরিয়া জানালো। এরপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রাজপথে। আব্দুল্লাহর অন্তর জুড়ে একটা কথায় বারবার তাকে নাড়া দিয়ে বেড়াচ্ছে, সূরা ইউসুফের সেই আয়াত, তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরক করে। কিন্তু শিরক করলে কি পিছনের সব বাতিল হয়ে যাওয়ার কথা না? তাহলে শিরক করছে এমন ব্যক্তির কি আদৌ কোনো নেকি বাকি থাকছে? শিরক আর তাওহীদ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে বুঝি অধিকাংশ মানুষের শ্রম পণ্ড শ্রমে পরিণত হয়ে যাচ্ছে। গাড়ির চাকা ঘুরতে থাকে। কৃতজ্ঞতায় আব্দুল্লাহ চোখের কোণে জমা পানি দেখেন।